প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি জার্মানির ডুসেলডর্ফ শহর থেকে। এখানে অনুষ্ঠিত হচ্ছে রক্তে জুলাই নামে একটি অনুষ্ঠান এবং এটি আয়োজন করেছে জার্মানির জার্মান ডায়াসপোরা অ্যালায়েন্স এনসিপি। আমরা জেনে নেব তাদের কাছ থেকে তাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলাদেশকে নিয়ে নতুন কী ভাবছে, এবং একই সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিল বাংলাদেশ এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের সকল নেতৃবৃন্দ। সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো তাদের কাছ থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আরটিভিকে আজকে আমাদের এই অনুষ্ঠানে কভারেজ করার জন্য। আমাদের এই অনুষ্ঠানের নাম রক্তে জুলাই, কারণ আমরা আমাদের রক্তে জুলাইকে ধারণ করি। জুলাই আমাদের আবেগ, জুলাই আমাদের ভালোবাসা, এবং জান দেব জুলাই দিব না, এটা আমাদের মোটিভ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি জুলাইকে আমাদের জার্মানিতে আমাদের জার্মান প্রবাসীদের মাধ্যমে সবার কাছে এই জুলাইয়ের আবেগ, ভালোবাসা একে অপরের সাথে শেয়ার করে নেওয়া। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সবাইকে একে অপরের সাথে কানেক্ট করা। এখানে আমাদের বিভিন্ন শহর থেকে বিভিন্ন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যুক্ত হয়েছেন, এবং আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা সুইজারল্যান্ড থেকেও এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। অলসো থ্যাঙ্কস টু ফায়েজ তোয়েব ভাই, সাবেক উপদেষ্টা, তিনি আমাদের এখানে সময় দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানটা সাধারণ কোনো রাজনৈতিক সমাবেশের মতো আমরা করিনি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করেছি কোয়ালিটিভ এবং প্রোডাক্টিভ এবং ইন্টালেকচুয়াল একটি অনুষ্ঠান করার, যেটার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারবো। এবং যেহেতু আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করেছি এবং চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, সেহেতু আমাদের নিজেদেরকে প্রতিনিয়তই আপ টু ডেট রাখতে হবে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল জুলাইকে আবার আমাদের মধ্যে ফুটিয়ে তোলা, আমাদের আবেগটাকে ফুটিয়ে তোলা, ভালোবাসা, আবেগ, এবং আমাদের সবাইকে নতুনভাবে এবং বেটারভাবে এডুকেট করা, এবং ইন্টালেকচুয়াল যারা পার্সন ছিলেন, আমাদের বিভিন্ন প্রফেসর্স, রিসার্চার, সায়েন্টিস্ট এবং ফর্মার অ্যাডভাইজার, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, এবং আমরা বক্তব্য শুনেছি আমাদের কেন্দ্রের ব্যক্তিবর্গদের কাছ থেকে, এবং আমরা এখান থেকে অনেক নতুন কিছু শিখেছি, এবং তারা আমাদেরকে নতুন স্বপ্ন দিয়েছে যে প্রবাস থেকেও আমরা নতুন কিছু করতে পারবো এবং বাংলাদেশের পলিটিক্সে ইনভলভ এবং এঙ্গেজ হতে পারবো। ধন্যবাদ। মূলত আসলে বেশ কয়েকজন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এখানে যুক্ত হয়েছিল। তারা আপনাদেরকে কী ধরনের দিক নির্দেশনা দিল সে বিষয়ে যদি একটু বলতেন। আসলে কেন্দ্র থেকে কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা করা, এবং আমাদেরও একটা প্রচণ্ড রকমের ইচ্ছা ছিল যে জার্মানিতে হচ্ছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স জার্মানির ব্যানারে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম করব জুলাই নিয়ে, সবচেয়ে বড় প্রোগ্রাম হবে ইউরোপের। তো সেক্ষেত্রে আমরা অনেকটাই সফল আজকে প্রোগ্রামের পরবর্তীতে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দে যেটা চাওয়া ছিল আমাদের কাছ থেকে, বিশেষ করে যে জুলাই আসলে কোনো একক ব্যক্তির ছিল না, জুলাই কোনো একক রাজনৈতিক দলের ছিল না, কোনো একক গোষ্ঠীর ছিল না, জুলাই ছিল সবার। তো আমরা যেন আমাদের প্রোগ্রামটাকে সার্বজনীন করতে পারি, আমরা যেন এই প্রোগ্রামটাকে সর্বদলীয় করতে পারি। কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা প্রবাসী বাংলাদেশি, এবং এই একটা পরিচয়ে যেন আমরা আমাদের বাংলাদেশ প্রশ্নে নিরপেক্ষ না থেকে ঐক্যবদ্ধভাবে দেশের তরে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রেরণা ছিল। এবং আমাদের নেতৃবৃন্দ কেন্দ্র থেকে এটাই আমাদের হচ্ছে দিক নির্দেশনা দিয়েছিলেন এই অনুষ্ঠানের ব্যাপারে। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আসলে যে এখানে ডুসেলডর্ফ শহরে এনসিপির জার্মান ডায়াসপোরা অ্যালায়েন্স এনসিপি নামে যে সংগঠনটি, তারা জার্মানিতে এনসিপির অঙ্গ সংগঠন হিসেবেই আসলে কার্যক্রম পরিচালনা করছে, এবং জার্মানিতে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য তারা সচেষ্ট, এবং একই সাথে জুলাইকে নতুন প্রজন্মের কাছেও তুলে ধরার চেষ্টা তারা করছে। ডুসেলডর্ফ থেকে রায়হান জিলানি, RTV।